আসসালামু আলাইকুম, মুস্কান কুকিং স্টুডিও। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ডালমুট। ডালমুট কিন্তু আমাদের অনেকেরই খুব বেশি পছন্দের, বাইরে বসে খেতে তো আরও বেশি ভালো লাগে। তো আর এটা যদি ঘরের তৈরি করা হয় স্বাস্থ্যসম্মত, তাহলে তো কথাই নেই। তো সেই প্রসেসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে খুব সহজে ডালমুট তৈরি করা যায়। তো ডালমুট তৈরির জন্য প্রথমে আমাদের যা লাগবে ডাল। এখানে আমি নিয়েছি মুগ ডাল। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। প্রথমে ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এটা বেশ কয়েকবার কষলে কষলে ধুতে হবে, যতক্ষণ না পর্যন্ত ফ্রেশ পানি বের হচ্ছে। পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে এটা ভিজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টার জন্য। এবং 3 থেকে 4 ঘন্টা পরে দেখতে পারবেন ডালটা আপনার ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই পর্যায়ে আবারও ধুয়ে নিতে হবে। দেখুন ডালটা ভিজে ডাবল হয়ে গেছে। পর্যায়ে আবারও 2-3 বার মতো ধুয়ে নিতে হবে এবং পানিটা ছেঁকে নিব। একটা স্ট্যান্ডের উপর রেখে দিব পানিটা ঝরার জন্য। এরপর যে এখানে টিস্যু বিছিয়ে নিয়েছি, টিস্যুর উপর ডালটা ছড়িয়ে দিব, এক্সট্রা পানিটা যাতে শুকিয়ে যায়। খুব ভালো করে এটা বিছিয়ে নিব। এরপর যে উপর থেকে আরেকটা টিস্যু দিয়ে চেপে চেপে পানিটা শুকিয়ে নিব এবং এ পর্যায়ে এটা ফ্যানের নিচে রেখে দিব ঘন্টা খানেকের জন্য। আপনার ডালটা যদি এভাবে পানিটা শুকানো হয়, তাহলে কিন্তু এটা ভাজার সময় খুব ভালো করে ভাজা হবে, মুচমুচে হবে। ডালটা শুকানো হয়ে গেলে এ পর্যায়ে ভাজার পালা। তো এখানে চুলায় পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। পর্যায়ে একটা চালনির উপর আমি বেশ খানিকটা ডাল দিয়ে দিব এবং ডালটা দিয়ে তেলের উপর বসিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। একটা চামচের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এটা ভেজে নিব। অনবরত নেড়ে চেড়ে এটা ভেজে নিচ্ছি এবং এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে একটা টিস্যুর উপর রেখে দিব এবং প্রতি ব্যাচে একইভাবে ভাজতে হবে। আর আপনি চাইলে পুরো তেলের উপরও দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আবার দেখা যায় অনেক সময় ভাজাটা বেশি হয়ে যেতে পারে, নামানোটা কষ্টকর হয়ে যায়। তো এই জন্য আমি এই প্রসেসটা অবলম্বন করছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো মোটামুটি একটু কালার আসার পরে এটা নামিয়ে ফেলতে হবে, কারণ তেল থেকে নামানোর পরে আরও বেশ কালার আসবে। তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে টিস্যুর উপর ছড়িয়ে রাখতে হবে এবং পরবর্তী ব্যাচে আমি আবারও বেশ খানিকটা ডাল দিয়ে দিয়েছি। এভাবে করে সবগুলো ডাল আমি এক এক করে ভেজে নিয়েছি এবং টিস্যুর উপর ছড়িয়ে রেখেছি, যাতে এক্সট্রা তেলটা ছুপে নেয়। এ পর্যায়ে মশলা অ্যাড করার পালা। তো এখানে আমি একটা কাচের জার নিয়েছি, এর ভিতরে ডালগুলো নিয়ে নিব। প্রথমে ডালগুলোকে জারের ভিতর নেওয়া হয়ে গেলে এ পর্যায়েতে মশলা অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ। এ পর্যায়ে অ্যাড করব বিট লবণ 1/2 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ। এ পর্যায়ে ঢাকনা লাগিয়ে এটা ঝাঁকিয়ে নিতে হবে খুব ভালো করে, যাতে করে সবগুলো উপকরণ একসাথে মিশে। ঝাঁকাঝাঁকির কাজটা কমপ্লিট হলে এরপর যেটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ডালগুলো কতটা ঝরঝরে হয়েছে এবং খেতেও অনেক বেশি মজাদার হয়েছে। একদম বাহিরে কেনা ডালমুটের মতো, আপনারা ট্রাই করতে পারেন। এটা আপনি এয়ারটাইট বয়মে করে সংরক্ষণ করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।